বারমুডা ট্রায়াঙ্গল এক্সিস্ট করে না। আমেরিকার সরকার নিজে বলেছে, বিজ্ঞানীরা বলেছে, লয়েডস অফ লন্ডন পৃথিবীর সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি তারাও বলেছে বারমুডায় বেশি দুর্ঘটনা হয় না, এটা একটা মিথ। তাহলে ৩০৬ জন মানুষ কোথায় গেল? একটা জাহাজ ১৬৫ মিটার লম্বা, কোনো এসওএস নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, ১০৭ বছর পরেও। তাহলে ২৭ জন সৈনিক কোথায় গেল? ৫১ জন যাত্রী কোথায় গেল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যেটা কেউ করে না, কেন কোনো চিহ্ন পাওয়া যায় না? বিমান পড়লে একটা ডানা থাকে, জাহাজ ডুবলে একটা কাঠ ভাসে, কিন্তু এখানে কিছুই না। এটা কেন? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করেছেন যেটা জানলে আপনি আর কোনোদিন সমুদ্রকে আগের চোখে দেখবেন না। এই ধরনের গল্প যদি ভালোবাসেন, সাবস্ক্রাইব করুন এখনই, কারণ এরপরে যা কিছুই শুনবেন সেটা আপনি আর কোথাও পাবেন না। চলুন শুরু করি। বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে আমরা সবাই কিছু না কিছু জানি। ফ্লাইট 19, ইউএসএস সাইক্লপস, হারিয়ে যাওয়া জাহাজ, উধাও বিমান। কিন্তু একটা প্রশ্ন আছে যেটা কেউ করে না, কেন এখানে কোনো চিহ্ন পাওয়া যায় না? ভাবুন, যখন কোনো বিমান দুর্ঘটনায় পড়ে কিছু না কিছু থাকে, একটা ডানা, একটা সিট, তেলের দাগ, কিছু। যখন কোনো জাহাজ ডোবে কিছু ভাসে, একটা লাইফ জ্যাকেট, একটা কাঠের টুকরো, কিছু। কিন্তু বারমুডায় যারা গেছে তাদের ক্ষেত্রে কিছুই না, একদম শূন্য। এটা কেন? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সায়েন্টিস্টস সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলো আবিষ্কার করেছেন। এই জায়গাটা ফ্লোরিডা, বারমুডা আর পুয়ার্টো মাঝে, প্রায় ৫ লাখ বর্গমাইল সমুদ্র, পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথগুলোর একটা। প্রতিদিন হাজার হাজার বিমান, শত শত জাহাজ, এবং তবুও ১৯১৮ সাল থেকে এখনও পর্যন্ত ৫০টিরও বেশি জাহাজ আর ২০টিরও বেশি বিমান এখানে হারিয়ে গেছে, কোনো ট্রেস ছাড়াই। কিন্তু কিছু মানুষ ফিরে এসেছে এবং তারা যা বলেছে সেটাই আসল রহস্য। তাই আজ আমরা শুরু করব শুরু থেকে। কিন্তু ১৯১৮ সাল কি আসলেই শুরু? না, এই রহস্যের শুরু আরও অনেক আগে, ৫০০ বছরেরও বেশি আগে। ১৪৯২ সাল, ক্রিস্টোফার কলাম্বাস, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সাহসী নাবিকদের একজন। আমেরিকা আবিষ্কারের সেই ঐতিহাসিক যাত্রায় তিনি এই অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এবং তিনি তার ডায়েরিতে যা লিখেছিলেন সেটা পড়লে আজও গায়ে কাঁটা দেয়। কলাম্বাস লিখেছিলেন, রাতের আকাশে আলোর একটা গোলক দেখলাম, আগুনের মতো জ্বলছে, সমুদ্র থেকে উঠে আকাশে মিলিয়ে গেল। শুধু তাই না, তার কম্পাস হঠাৎ ঠিকঠাক কাজ করা বন্ধ করে দিল। ম্যাগনেটিক নর্থ আর মিলছে না। অভিজ্ঞ নাবিকরা ভয় পেয়ে গেল, নিউটনি হওয়ার উপক্রম। কলাম্বাস নিজেই বুঝতে পারছিলেন না এই জায়গাটা আলাদা কেন। ৫০০ বছর পরে বিজ্ঞানীরা বুঝেছেন কলাম্বাস আসলে সেই ম্যাগনেটিক অ্যানোমালির মধ্যে পড়েছিলেন, যেটা আজও এই অঞ্চলে আছে। মানে, এই রহস্য নতুন না, কলাম্বাসের সময় থেকেই এটা মানুষকে বিভ্রান্ত করে আসছে। তাহলে শুরু করি আধুনিক ইতিহাস থেকে। ১৯১৮ সাল, প্রথম বিশ্বযুদ্ধ, এবং একটা জাহাজ যেটা আজও কেউ খুঁজে পায়নি। মার্চ ১৯১৮, প্রথম বিশ্বযুদ্ধ তখনও শেষ হয়নি। ইউএসএস সাইক্লপস, আমেরিকান নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর একটা, ১৬৫ মিটার লম্বা, ২০,০০০ টন ওজন, এবং সেদিন ৩০৬ জন মানুষ। ক্যাপ্টেন জর্জ ওয়ার্লি, ২০ বছরের অভিজ্ঞ নাবিক। জাহাজ চলছে ব্রাজিল থেকে বল্টিমোর, সাধারণ একটা ট্রিপ। ৪ঠা মার্চ, বারবাডোস থেকে শেষ রেডিও কন্ট্যাক্ট, সব ঠিক আছে। তারপর কিছু নেই, কোনো এসওএস নেই, কোনো রেডিও মেসেজ নেই, কোনো ধ্বংসাবশেষ নেই। ৩০৬ জন মানুষ সহ ১৬৫ মিটার জাহাজ যেন বাতাসে মিলিয়ে গেল। আমেরিকার প্রেসিডেন্ট উডরো উইলসন পরে বলেছিলেন, শুধুমাত্র ঈশ্বর আর সমুদ্র জানে ইউএসএস সাইক্লপসের কি হয়েছে। এটা ছিল আমেরিকান নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় সিঙ্গল পিস টাইম লস। আজ ১০৭ বছর পরেও কোনো ধ্বংসাবশেষ নেই। কিন্তু এখানেই গল্প শেষ না। ইউএসএস সাইক্লপসের দুটো সিস্টার শিপ ছিল, একই ডিজাইন, একই সাইজ, প্রোটিয়াস আর নেরিয়াস। ১৯৪১ সাল, ঠিক একই রুট, প্রোটিয়াস গেল, নেরিয়াস গেল, আরও ৫৫৮ জন মানুষ, আবার কোনো চিহ্ন নেই। ৩টে জাহাজ, একই রুট, একই পরিণতি। এখন আপনার মনে একটা প্রশ্ন আসছে, এটা কি কোইন্সিডেন্স? উত্তর পাবেন, কিন্তু আগে জানুন এই ৩টে জাহাজ ছিল শুধু শুরু। ৫ ডিসেম্বর ১৯৪৫, ফোর্ট লটারডেল নেভাল স্টেশন, ফ্লোরিডা।
বিকেল 2:10। 5টা TBM অ্যাভেঞ্জার টর্পিডো বোমার, 14 জন তরুণ সৈনিক। লিড করছেন লেফটেন্যান্ট চার্লস ক্যারল টেইলর। ট্রেনিং মিশন, সাধারণ ফ্লাইট। ফোর্ট লটারডেল থেকে বেরোয় ইস্ট নর্থ যাবে, তারপর নর্থ, তারপর ওয়েস্ট এবং ফিরে আসবে। মোট 323 মাইল। কিন্তু এখানে একটা কথা আছে যেটা কেউ বলে না। সেদিন সকালে টেলর নিজে রিকোয়েস্ট করেছিলেন, আমাকে লিড করতে দিও না, আমার কম্পাস আগে থেকেই ঠিকঠাক কাজ করছে না। কেউ শোনেনি। তারপর বিকেল 3:40, টাওয়ার হঠাৎ টেলরের কণ্ঠ পেল রেডিওতে। Both my compasses are out, and I am trying to find Fort Lauderdale, Florida. I am over land, but it is broken. I am sure I'm in the Keys, but I don't know how far down. And I don't know how to get to Fort Lauderdale. অপর পাশ থেকে অপারেটর বলে উঠল, Damn it. If we could just fly west, we could get home. Head west, damn it. বিকেল 4:45, টেইলরের শেষ নোন ট্রান্সমিশন। All planes close up tight. We'll have to ditch unless landfall. When the first plane drops below 10 gallons, we all go down together. তারপর সাইলেন্স। কিন্তু গল্প এখানে শেষ না। তাদের খুঁজতে পাঠানো হলো PBM মারিন রেস্কিউ প্লেন। 13 জন ক্রু উড়ে গেল। 23 মিনিট পরে তারাও চুপ। সেই একটা সন্ধ্যায় 27 জন মানুষ হারিয়ে গেলেন। পরের 5 দিন সবচেয়ে বড় নেভাল সার্চ মিশন চলল। 300টা প্লেন, 21টা শিপ, 70,000 বর্গমাইল সমুদ্র। কিছুই পাওয়া গেল না। কি ঘটেছে সে সম্পর্কে আমরা ভালোভাবে অনুমানও করতে পারছি না। 80 বছর পরেও কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এবং এই ঘটনার পরই পৃথিবী প্রথমবার সিরিয়াসলি জিজ্ঞেস করল, এই জায়গাটা আসলে কি? কিন্তু যদি ভাবেন ফ্লাইট 19-এ শেষ হয়েছে, ভুল ভাবছেন। 30 জানুয়ারি 1948, স্টার টাইগার, ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজ, টিউডর 4 প্যাসেঞ্জার এয়ারক্রাফট, 25 জন যাত্রী, 6 জন ক্রু। আজোর্স থেকে বর্মিউডা, রাত 10:30, পাইলট ক্যাপ্টেন ব্রায়ান ম্যাকমিলানের মেসেজ। ETA বর্মিউডা 5 AM, অল ওয়েল। পরের দিন ভোর 5টা, স্টার টাইগার আসেনি। আর কোনো রেডিও কন্ট্যাক্ট নেই, কোনো ডিস্ট্রেস সিগন্যাল নেই। 31 জন মানুষ কোথায় গেল? ব্রিটিশ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের অফিসিয়াল কনক্লুশন, অন্তর্ধানের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এ কথা যথার্থই বলা যেতে পারে যে অনুসন্ধানের জন্য এর চেয়ে বেশি ধাঁধাযুক্ত সমস্যা আর কখনো উপস্থাপিত হয়নি। এখন আপনি হয়তো ভাবছেন এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু ঠিক 13 মাস পরে 17 জানুয়ারি 1949, স্টার এরিয়াল, একই কোম্পানি, একই ধরনের প্লেন, এবার বারমুডা থেকে জামেইকা। 20 জন, সকাল 8:40, পাইলট ক্যাপ্টেন জন ম্যাকফি। অল ইজ ওয়েল অ্যান্ড আই এক্সপেক্ট টু অ্যারাইভ অন শিডিউল। তারপর চিরতরে সাইলেন্স। একই কোম্পানি, একই রুট, একই পরিণতি। দুটো প্লেন, 51 জন মানুষ, 13 মাসের ব্যবধানে। ব্রিটিশ সরকার বলল, এত বিভ্রান্তিকর সমস্যা আমাদের আগে কখনো হয়নি। এর কারণ হয়তো কখনো জানা যাবে না। স্টার টাইগার, স্টার এরিয়াল, দুটো নামই আজ বারমুডার গল্পে তারার মতো জ্বলে। কিন্তু সেই তারাগুলো সমুদ্রের তলায় ডুবে গেছে। এবার আমি আপনাকে সেই মানুষটার গল্প বলবো, যিনি ঢুকেছিলেন এবং ফিরে এসেছিলেন, যার ঘড়িতে 28 মিনিট গায়েব হয়ে গিয়েছিল। সাবস্ক্রাইব করুন এখনই, কারণ এরপর যা বলবো সেটা একসাথে আর কোথাও পাবেন না। 4 ডিসেম্বর 1970, ব্রুস গানান, এক্সপিরিয়েন্সড পাইলট, সেদিন উঠছিলেন তার বাবাকে নিয়ে অ্যান্ড্রোজ আইল্যান্ড থেকে পাম বিচ। একদম সাধারণ একটা ট্রিপ। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি দেখলেন আকাশে একটা ক্লাউড। এটুকু পরে আপনি হয়তো ভাবছেন ক্লাউড তো থাকেই, কিন্তু এই ক্লাউডটা আলাদা ছিল। এটা নড়ছিল না, মানে বাতাসে ভাসছিল না, এটা অ্যাক্টিভলি নড়ছিল। গানান যেদিকে গেলেন ক্লাউডটা সেদিকে গেল, যেন ইচ্ছা করে তাকে ফলো করছে। গানান পরে 36টা ডকুমেন্টারিতে বলেছেন, আমি প্রথমে ভাবলাম এটা ইম্যাজিনেশন, কিন্তু না, ক্লাউডটা সত্যিই আমার চারদিকে ঘুরছিল, যেন আমাকে ধরতে চাইছে। তিনি ঠিক করলেন
ক্লাউডের মধ্যে দিয়ে উড়ে যাবেন, ওপাশে বেরিয়ে যাবেন। ভেতরে ঢুকতেই সব গেল। কম্পাস স্পিনিং, রেডিও বন্ধ, সব ইনস্ট্রুমেন্ট একসাথে কাজ করা বন্ধ। এবং সামনে একটা টানেলের মতো জায়গা ঘুরছে ক্লকওয়াইজ, আর তার শেষে নীল আকাশ দেখা যাচ্ছে। গানান সেদিকেই উড়ে গেলেন, বেরিয়ে এলেন। আকাশ পরিষ্কার, সব ঠিক। তারপর মায়ামি রাডারকে কল করলেন। কন্ট্রোলার বলল, আপনার বিমান মায়ামি বিচের উপরে। গার্নান থমকে গেলেন। মায়ামি বিচ মানে তার ডেস্টিনেশন, কিন্তু সেখানে পৌঁছতে আরও 30 মিনিট লাগার কথা। তার ঘড়ি বলছে মাত্র 47 মিনিট উড়েছেন। এই দূরত্বে কমপক্ষে 75 মিনিট লাগে। 28 মিনিট কোথায় গেল? এটা কোনো গল্প না। গার্নেনের অরিজিনাল ফ্লাইট লগ আছে, মায়ামি রাডারের রেকর্ড আছে, ফিউয়েল কনজাম্পশনের ডেটা আছে। তিনি পরবর্তী জীবনে 36টা ডকুমেন্টারিতে এই ঘটনা বলেছেন। তাহলে কি হয়েছিল সেদিন? বিজ্ঞান কি বলে? এখানেই সায়েন্সটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। সাবস্ক্রাইব করুন, কারণ এরপর যা বলবো সেটা একসাথে আর কোথাও পাবেন না। বিজ্ঞানীরা যখন এই রহস্যের পেছনে নামলেন, তারা এলিয়েন খুঁজে পাননি, টাইম ওয়ার্প খুঁজে পাননি। তারা পেয়েছেন 5টা দানব, প্রকৃতির 5টা শক্তি, যেগুলো একসাথে কাজ করলে আধুনিক টেকনোলজিও কিছু করতে পারে না। প্রথম দানব বৈদ্যুতিক কুয়াশা। ব্রুস গার্নেন নিজে এটার নাম দিয়েছেন ইলেকট্রনিক ফগ। এটাকে সাধারণ কুয়াশা ভাববেন না, এটা এক ধরনের চার্জড কুয়াশা, যা আপনার বিমানকে 4 দিক থেকে ঘিরে ফেলে। ঢুকে গেলে কম্পাস উল্টো পাল্টা ঘুরতে থাকে, রেডিওতে শুধু ঝিরঝির আওয়াজ। আপনি জানতেও পারবেন না কোন দিকে যাচ্ছেন। ঠিক এটাই হয়েছিল ফ্লাইট 19-এর টেলরের সাথে। তিনি বারবার বলছিলেন, কম্পাস কাজ করছে না, কোন দিকে যাব বুঝতে পারছি না। ফিউয়েল শেষ হয়ে গেল, সমুদ্রে পড়া ছাড়া কোনো পথ ছিল না। দ্বিতীয় দানব খুনি ঢেউ। সাউথহ্যাম্পটন ইউনিভার্সিটির ডক্টর সাইমন বক্সাল দেখিয়েছেন, এই অঞ্চলে 3 দিক থেকে স্টর্ম এসে মেলে, আর যখন মেলে তখন হঠাৎ তৈরি হয় 100 ফুট উঁচু পানির দেয়াল। কোনো ওয়ার্নিং নেই, কোনো সময় নেই। আস্ত একটা জাহাজ মাঝখান থেকে ভেঙে যায়। এসওএস পাঠানোর সময়টুকুও পায় না কেউ। কয়েক সেকেন্ডে সব শেষ। তৃতীয় দানব সমুদ্রের তলায় লুকিয়ে আছে, মিথেন হাইড্রেটস। সমুদ্রের তলায় বিপুল পরিমাণ মিথেন গ্যাস জমে আছে বরফের মতো। তাপমাত্রা একটু বদলালেই বিস্ফোরণ, বিশাল গ্যাস বাবল উঠে আসে উপরে। এই বাবলটা পানির ঘনত্ব কমিয়ে দেয়। জাহাজ ভাসে কারণ পানি তাকে ধরে রাখে, কিন্তু ঘনত্ব কমে গেলে জাহাজ গর্তে পড়ার মতো তলিয়ে যায়, মুহূর্তে, কোনো চিহ্ন ছাড়াই। চতুর্থ দানব গালফ স্ট্রিম। বারমুডার নিচ দিয়ে বয়ে যায় এক বিশাল সমুদ্রের স্রোত, ঘণ্টায় 5 থেকে 6 মাইল বেগে। কোনো জাহাজ ডুবলে বা বিমান পড়লে মাত্র কয়েক ঘণ্টায় সব ধ্বংসাবশেষ কয়েকশো মাইল দূরে চলে যায়। উদ্ধারকারী দল পৌঁছায়, কিছুই খুঁজে পায় না। মনে হয় যেন সব বাতাসে মিলিয়ে গেছে। এটাই ইউএসএস সাইক্লপসের কোনো চিহ্ন না থাকার কারণ, এটাই ফ্লাইট 19-এর কারণ, স্টার টাইগার, স্টার এরিয়েল, সবার। শেষ দানব ম্যাগনেটিক অ্যানোমালি। পৃথিবীর খুব কম জায়গায় এটা হয়, বারমুডা তার একটা। এখানে ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থ একসাথে অ্যালাইন হয়ে যায়। পাইলটস ভাবেন সঠিক দিকে যাচ্ছেন, কিন্তু কম্পাস তাদের নিয়ে যাচ্ছে গভীর সমুদ্রের দিকে, এবং তারা বুঝতেই পারছেন না। এই 5টা দানব যখন একসাথে চড়াও হয়, কম্পাস কাজ করে না, রেডিও বন্ধ, 100 ফুট ঢেউ, নিচে গ্যাস বিস্ফোরণ, আর কারেন্ট সব প্রমাণ সরিয়ে দিচ্ছে। এখন বুঝুন কেন কোনো চিহ্ন পাওয়া যায় না। এবার আমরা দেখব 2005 থেকে 2026 পর্যন্ত। এখনো থামেনি, সাবস্ক্রাইব করুন এখনই। এবার আসুন একটু কাছে। আপনি হয়তো ভাবছেন এসব পুরনো কথা, আজকের জিপিএস, স্যাটেলাইট, মডার্ন টেকনোলজিতে এই সমস্যা নেই। সম্পূর্ণ ভুল। 2005 সাল, কয়োটে ইয়ট, প্লেজার ইয়ট কয়োটে, ফ্লোরিডা থেকে বারমুডা, 3 জন এক্সপিরিয়েন্স নাবিক, সব আধুনিক ন্যাভিগেশন ইকুইপমেন্ট। একদিন পরে ইউএস কোস্ট গার্ড পেল খালি নৌকা, ইঞ্জিন চলছে, খাবার টেবিলে সাজানো, কফি মগ অর্ধেক ভরা, মানুষ নেই। কোনো দুর্দশার সংকেত পাঠানো হয়নি, কোনো স্ট্রাগলের চিহ্ন নেই, যেন 3 জন মানুষ উঠে হেঁটে হেঁটে সমুদ্রে নেমে গেছেন। 2015 সাল, এসএস এল ফারো 790 ফুট কার্গো শিপ, 33 জন ক্রু,
হারিকেন হোয়াকিনের মধ্যে পড়ে আটলান্টিকে ডুবে গেল। ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছিল, কিন্তু জাহাজ এখনও 15,000 ফুট গভীরে। 33 জনের কেউ ফেরেনি। এনটিএসবি এবং ইউএস কোস্ট গার্ডের জয়েন্ট ইনভেস্টিগেশনে ডকুমেন্টেড। 2017 সাল মিৎসুবিশি মিউ-2বি 40 টুইন ইঞ্জিন প্রাইভেট এয়ারক্রাফট পুয়ের্তো রিকো থেকে সাউথ ফ্লোরিডা। 4 জন প্যাসেঞ্জার। মায়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোল রেডার কন্ট্যাক্ট হারিয়ে ফেলে বিকেল 2:10 কোনো আবহাওয়া সতর্কতা ছিল না, কোনো ডিস্ট্রেস কল নেই। কোস্টগার্ড ব্যাপক অনুসন্ধানের পরে শুধু একটা ছোট ভাসমান ধ্বংসাবশেষ পেয়েছিল। 4 জনের কাউকেই পাওয়া যায়নি। 2024 সাল কোস্টগার্ড সাসপেনশন নিয়ার বাহামাস। মে 2024 ইউএস কোস্টগার্ড মায়ামি একটা আনুষ্ঠানিক ঘোষণা দিল, বাহামাসের গ্রেট ইনাগুয়ার প্রায় 20 মাইল উত্তরে নিখোঁজ 2 নাবিকের জন্য কোস্টগার্ড অনুসন্ধান স্থগিত করা হয়েছে। ইউএস কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তি 23 মে 2024। উদ্ধারকারী দলগুলি আকাশ ও সমুদ্রপথে সম্মিলিতভাবে প্রায় 44 ঘন্টা অনুসন্ধান চালিয়েছে। 2 জন ম্যারিনার বাহামাসের কাছে সমুদ্রে গিয়েছিলেন, ফেরেননি। অনুসন্ধান স্থগিত। কোনো চিহ্ন নেই। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2024 সালে বোট ওয়াচ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ম্যারিটাইম মিসিং ভেসেল ট্র্যাকার বারমুডা অঞ্চলে একাধিক আনরিজলভড মারিন ইনসিডেন্ট ডকুমেন্ট করেছে। প্রতিটা ঘটনায় একই প্যাটার্ন, হঠাৎ অন্তর্ধান, কোনো বিপদ সংকেত নেই, কোনো ধ্বংসাবশেষও নেই। 2025 বিজ্ঞান নতুন করে উত্তর খুঁজছে। অগস্ট 2025 একজন সায়েন্টিস্ট ওশান কারেন্টস এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের ডেটা অ্যানালাইজ করে ডিক্লেয়ার করলেন, বারমিউডা ট্রায়াঙ্গেল অলৌকিক কিছু নয়, এটা হলো সমুদ্রের তলদেশে থাকা আগ্নেয়গিরিগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণ হতে পারে। একই মাসে ডক্টর সাইমন বক্সেল সাউথহ্যাম্পটন ইউনিভার্সিটি আবার তার রোগ ওয়েভ থিওরি কনফার্ম করলেন ফক্স নিউজ এবং মাল্টিপল ইন্টারন্যাশনাল আউটলেটসে। কিন্তু নভেম্বর 2025-এ অন্য সায়েন্টিস্টরা বললেন, প্রাপ্ত তথ্য চূড়ান্ত নয়, আমাদের ক্রমাগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রয়োজন। রহস্যটি এখনও পুরোপুরি সমাধান হয়নি। মানে 2025 সালেও বিজ্ঞানীরা একমত নন। এখনও ডিবেট চলছে, এখনও আনসার নেই। 2026 সাল এখন পর্যন্ত। ব্রিটানিকা তাদের বারমিউডা ট্রায়াঙ্গেল আর্টিকেল সর্বশেষ আপডেট করেছে মার্চ 20, 2026। তারা লিখেছে, এখনও 50+ শিপস এবং 20+ এয়ারক্রাফট এর ডিসঅ্যাপিয়ারেন্স ডকুমেন্টেড। ইউএস নেভাল হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের ডেটাবেসে বারমুডা অঞ্চলের আনএক্সপ্লেইনড লসেসের ফাইল এখনও ওপেন। NOAA 2026 পর্যন্ত তাদের অফিসিয়াল স্টান্স মেইনটেইন করছে। এমন কোনো প্রমাণ নেই যে সমুদ্রের অন্য কোনো বৃহৎ এবং বহুল ব্যবহৃত অঞ্চলের তুলনায় বারমিউডা ট্রায়াঙ্গেলে রহস্যজনক অন্তর্ধানের ঘটনা বেশি ঘটে। কিন্তু এই স্টেটমেন্টটা মাথায় রাখুন, নো গ্রেটার ফ্রিকোয়েন্সি মানে কিন্তু জিরো ডিসঅ্যাপিয়ারেন্স নয়। মানুষ এখনো যাচ্ছে, এখনো হারাচ্ছে, এখনো কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, এবং এখনো কেউ পুরোটা জানে না। 2026 সালেও যদি উত্তর না থাকে, তাহলে কখন থাকবে? এবার আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা শুনলে হয়তো একটু ধাক্কা খাবেন। NOAA বলে বারমুডায় বেশি দুর্ঘটনা হয় না। লয়েডস অফ লন্ডন বলে এক্সট্রা ইন্স্যুরেন্স রিট নেই। ইউএস কোস্ট গার্ড বলে কোনো সুপার ন্যাচারাল এক্সপ্লেনেশন নেই। তাহলে কি বারমিউডা ট্রায়াঙ্গেল ভুয়া? একটু ইতিহাস জানা দরকার। বারমিউডা ট্রায়াঙ্গেল কথাটা প্রথম লিখেছিলেন ভিনসেন্ট গ্যারিস 1964-এ আরগাসি ম্যাগাজিনে। তারপর চার্লস বার্লেস 1974-এ লিখলেন দ্য বারমিউডা ট্রায়াঙ্গেল, ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট সেলার। অনেক ঘটনা এই ট্রায়াঙ্গেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলো আসলে এই অঞ্চলেই ঘটেনি। ল্যাগেটোসে 1975-এ এটা প্রুভ করেছেন। কিন্তু এখানেই আসল কথা, ওই 5টা ফেনোমেনন, ইলেকট্রনিক ফগ, রক ওয়েভ, মিথেন হাইড্রেটস, গালফ স্ট্রিম, ম্যাগনেটিক অ্যানোমেল, এগুলো বাস্তব, প্রামাণ্য, বৈজ্ঞানিক। ইউএসএস সাইক্লপস রিয়েল, ফ্লাইট 19 রিয়েল, স্টার টাইগার, স্টার এরিয়েল রিয়েল, ব্রুস গার্নানের 28 মিনিট রিয়েল, 2024-এর বাহামাস মিসিং ম্যারিনার্স রিয়েল। আসল সত্যি হলো এই জায়গা সুপার ন্যাচারাল নয়, এলিয়েন্স নেই, টাইম ওয়ার্প নেই, কিন্তু প্রকৃতির এমন কিছু শক্তি আছে এখানে যেগুলো একসাথে কাজ করলে আজকের আধুনিক টেকনোলজিও বাঁচাতে পারে না। আজ আমরা অনেক কিছু জানলাম। 1918-এ 306 জন, 1945-এ 27 জন, 1948-এ 31 জন, 1949-এ 20 জন, তারপর আরো 2026 পর্যন্ত। এরা সবাই সত্যিকারের মানুষ ছিলেন, পরিবার ছিল, স্বপ্ন ছিল। তারা এলিয়েন্সের কাছে যাননি, তারা মারা গেছেন সমুদ্রের হাতে, প্রকৃতির কাছে। এবং সেটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এলিয়েন্স বা টাইম ওয়ার্প হলে সেটা অনেক দূরের কথা, কিন্তু 100 ফুটের ঢেউ সেটা আজও আছে। মিথেন বিস্ফোরণ সেটা আজও হয়। ইলেকট্রনিক ফগ, ব্রুস গর্ডন সেটা নিজে দেখেছেন। আমরা যতটা ভাবি ততটা এই পৃথিবীকে জানি না। পরের ভিডিওতে আমরা এমন একটা রহস্য উন্মোচন করব যেটা বারমুডার চেয়েও অদ্ভুত, এবং সেটা আপনার অনেক কাছে। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, এবং এই ভিডিও কাউকে পাঠান যে এই ধরনের গল্প ভালোবাসে। ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য।